গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ার কারণে আজকে হাঁটতে যেতে আসিনি, তো বাজারে তো যেতেই হবে। বাজারে বেরিয়েছি, আর ছুটির দিন বলে কথা। আর দেখো এই জায়গাটায় এসি, পিছনে সোনারি এয়ারপোর্ট, মানে জামশেদপুরের এয়ারপোর্ট আর কি, একটাই এয়ারপোর্ট। ওই যে এয়ারপোর্টের রানওয়ে দেখা যাচ্ছে, আর আকাশে মেঘ দেখো এখনই ঝমঝম করে নামবে। আর কি সুন্দর নিশ্চিন্তে দাঁড়িয়ে এখানে আমি ভিডিও করে যাচ্ছি। এইদিকে কিন্তু তাড়াতাড়ি করে বাজারটা করে নিয়েছি। আর বাজার বাড়েই তো এখন কিন্তু ইলিশ মাছের সিজন, আর ইলিশ মাছের সিজনেই কি আর ইলিশ ছাড়া যায়? এই টাইমে কিন্তু ইলিশ বেশি টেস্ট হয়। তো এখন চলো বাড়ির দিকে যাই। আর দেখেছো নদীর কি অবস্থা? এখানে নদী টদী পুরো ভরে গেছে, কেন কি সারাদিন তো বৃষ্টি হচ্ছে না। আর প্রচুর পরিমাণে জল আর কি লক গেট থেকে ছেড়েছে, মানে এখানে চান্ডিল ড্যাম্প আছে, তারপরে দালমা যে ড্যাম্প আছে সেইগুলোর থেকে, লক গেট থেকে প্রচুর পরিমাণে জল ছেড়েছে, যার কারণে নদীগুলোর দিয়েতে প্রচুর জল এসে গেছে। তো সবচেয়ে বেশি অসুবিধা নদীর ধারে যে ওই বস্তি এলাকাগুলো আছে না, ওই এলাকার লোকজনগুলোর অসুবিধা। তবে সরকার থেকে তাদেরকে একটা নিরাপদ জায়গায় রাখা হয়েছে। তো আর এই যে দূরের পাহাড়টা দেখো কিরকম অন্ধকার, মানে কালো মেঘের সাথে পাহাড়টা একদম পুরো ঢেকে গেছে। আর একটু পরে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি। তাড়াতাড়ি করে বাড়ির দিকে আমরা যাচ্ছি। তো তাড়াতাড়ি যেতে গিয়ে দেখছি এইদিকে দেখো একটা লরি কিরকম উল্টে গেছে। এটা না যাওয়ার সময় আমরা এই রাস্তা দিয়ে গেছি, তখন দেখিনি, মাঝখানেই হয়েছে। তবে হ্যাঁ, এখানকার মানে লরির ভিতর লোকজনদের কোনো অসুবিধা হয়নি। তো মাছ টাছ দিয়ে সমস্ত কিছু ফ্রিজে রেখে দিয়েছি। আর আজকে কিন্তু আকাশ আবার সকাল থেকে বেশ মেঘলা, মনে হচ্ছে আজকে আবার বৃষ্টি হতে পারে। ভালো, একটু বর্ষাকালেই তো বৃষ্টি হবে। আর মিস্টার মালিক বানাচ্ছে ব্রেকফাস্ট, ম্যাগি। আমি নাকি ম্যাগিটা ঠিকঠাক বানাই না, ও ম্যাগি বানায়, ওর ছেলে আর ও খুব ভালো খায়। তো বাবার বানানো ম্যাগি ছেলে ভালো খায়, ভালো হয়েছে। আমি হচ্ছে ব্রেকফাস্ট বানানো থেকে আমি মুক্তি। এখন করবো হচ্ছে শাক, আজকে কি নোটে শাক হবে, উচ্ছে আলু সিদ্ধ দেবো, আর ইলিশ মাছের দেখি ইলিশ মাছটা কি করতে পারি। এই ছিমছাম রান্না হবে। আবার রাতে দেখি কিছু হতে হবে, রাতে হয়তো চিলি চিকেন টিকেন কিছু নয়, ডিম করে নেবো, কিছু একটা করে নেবো। মিস্টার মল্লিক চপিং করার জন্য নতুন একটা মেশিন এনেছে। দেখো এটা দিয়ে অনেক আশা করে বসেছে যে পেঁয়াজ টিয়াজগুলো সুন্দর স্টাইলিশডভাবে কাটবে, কিন্তু এই চপিং বোর্ডগুলো দিয়ে কিন্তু একদমই চপ ভালো হয়নি। তো বাধ্য হয়ে আবার ছুরি দিয়েই কেটেছে। এখানে চলছে ম্যাগির প্রিপারেশান। ওইদিকে হচ্ছে ডিম, 3টে ডিম একবারেই অমলেট করে দিয়েছে। আর এখানে ম্যাগি চলছে। আর এইদিকে আমার রান্না, মানে এক পদ রান্না হয়ে গেছে, শাকটা হয়ে গেছে আর কি। আগের দিন যেহেতু একটু রেডি করে রেখেছিলাম, কেটে কুটে রেখেছিলাম, তাই আমার শাকটা একদম প্রথমে একদম সকালবেলা হয়ে গেছে। এটা ভাঙবা না ডিমটা? হ্যাঁ, গোটা একটা অমলেট চলে গেল ম্যাগিতে। তো আমি এবারে করছি ইলিশ মাছ। এবারে ইলিশ মাছটা ডিম আছে। কখনো কখনো ইলিশ মাছের ডিম ছাড়াও কিন্তু খুব টেস্ট হয়, আবার কখনো কখনো কিন্তু ডিম দিয়েও বেশ ভালো লাগে ইলিশ মাছের ডিমগুলো ভাজা খেতে। তো আজকে আমি করব হচ্ছে সর্ষে বাটা দিয়ে। আর রিশুর জন্য এক পিস ভাজা রেখেছি, ও সর্ষে বাটাটা খাবে না। আর এখানে এই যে সর্ষে দিয়ে দিলাম, এখানে আমি কালো সর্ষেই ইউজ করেছি, কালো সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আর একটু নুন দিয়েও বেটেছিল, না সর্ষে না একটু তিতো তিতো হয়। তো এবার ভালোভাবে মাখিয়ে ঠাকিয়ে টিফিন কারি আটকে প্রেশার কুকার না কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম, দিয়ে ব্যাস। সর্ষে বাটা তো আর কোনো ঝামেলা নেই, একদম সিম্পলভাবে রান্না করতে হয়। ইলিশ মাছের ঝোলও যেরকম ভালো লাগে, সর্ষে বাটা দিয়েও কিন্তু বেশ ভালো লাগে। তো মিস্টার মল্লিক বললো আজকে যেহেতু ছুটির দিন আছে, ঝোলটা না করে সর্ষে বাটা দিয়েই যে ইলিশ মাছটা হয় সেটাই করো। তো সেটাই করেছি। আমি ইলিশ মাছে সাধারণত চিংড়িতে নারকেল দিই, ইলিশ মাছে কিন্তু সর্ষে বাটা দিলে নারকেলটা দিই না, যেহেতু ইলিশ মাছ বলে কথা, ইলিশ মাছের নিজেরই একটা স্বাদ আলাদাই আছে। তো নারকেলটা অন্য কিছুতে দিই, ইলিশ মাছের জন্য ইলিশ মাছটাই বেস্ট থাকে।
2000 years later. স্নান পুজো আমার সব কমপ্লিট। এখানে আমার ইলিশ মাছটা দেখি কিরকম কি হলো না হলো। এটাকে তো 15-20 মিনিট বাদে বন্ধ করে দিয়েছিলাম। এবার ইলিশ মাছটার মুখ দেখাই হবে। বাবারে কি শক্ত খুলছে না, টাইট হয়ে গেছে। খোলার সাথে সাথেই একটা খুশবু, মাস্ত হয়ে গেছে। এবার এটা খেয়ে দেখতে হবে কিরকম কি টেস্ট হয়েছে। সেই যে সকাল থেকে বৃষ্টি চালু হয়েছে, এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এখন বেজে গেছে 3টে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ডিনারে একটা দারুণ জিনিস বানাবো। আজকে কোথাও ঘুরতে যেতে পারবো না, বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টির মধ্যে কোথাও যাব না। যদি বৃষ্টি থামে তাহলে ওইখানটা একটু হাঁটতে যাব, যেখানে ওই নদীটা দেখা যায় না, ওইখানটা একটু ব্রিজটার উপরটায় হাঁটতে যাব যদি বৃষ্টি থামে। তো বেজে গেছে এখন 5:30, বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আমি একটা ভাত ঘুম দিয়ে উঠলাম। ওইদিকে মিস্টার মল্লিক পপকর্ন এনেছে সকালবেলা, পপকর্ন দিয়ে একটা ইভিনিং স্ন্যাক্স বানাচ্ছে। তো চলো দেখে আসি কি বানাচ্ছে। এটা করছে না, এটা হচ্ছে পপকর্ন রেসিপি হচ্ছে। পপকর্নের কি এটা? পপকর্ন মশলা। এর মধ্যে অনেক কিছু মশলা টশলা আছে দিয়ে এখানে হচ্ছে পপকর্ন মশলা কাবাব। আচ্ছা, তো বেজে গেছে এখন সন্ধ্যে 7:30। আজকে একটা সানডে স্পেশাল ডিনার বানাবো। এটা তাও রিশুর ফরমাইশে। রিশু অনেক দিন ধরে বলছে এক রুটি তরকারি দাও আর চিকেন ওরকম কষা করে দাও, অন্যরকম কিছু ডিশ বানাও। তো আজকে বানাবো হচ্ছে চিকেন বাটার রেসিপি, চিকেন বাটার মশলা রাইস। তো সেটার জন্য প্রিপারেশান আমি স্টার্ট করে দিয়েছি। মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো চলো কী কী দিয়ে ম্যারিনেট করেছি দেখাই তোমাদের। ওইটা ম্যারিনেট করে মোটামুটি এখন আধ ঘন্টার মতো থাকবে। তারপরে আবার নেক্সট প্রিপারেশান করব। আমার পিছনে দেখেছো জামা কাপড়, বাইরে কিছুটা মেলা আছে, ওই ব্যালকনিতে কিছুটা মেলা, এই ব্যালকনিতে কিছুটা মেলা, আর কিছুটা ডাইনিং এরকমভাবে মেলা। শুকাচ্ছে না কিছু, আর জামা কাপড় হয়ে যাচ্ছে, কাচতে তো হবে। তো আর বৃষ্টি, আর এই সপ্তাহটা দেখাচ্ছে টানা পুরো বৃষ্টি। তো এই যে মাংসটার মধ্যে, এটা না বোনলেস চিকেন হলে ভালো হয়। তো ঠিক আছে, আমরা তো মানে গোটা চিকেনই নিতে হয় এখানে। তো এটার মধ্যে আমি আদা, রসুন, লঙ্কা, হাঙ্কার্ড, তারপরে হচ্ছে পেঁয়াজ, গোলমরিচ, কাশ্মীরি রেড চিলি পাউডার, এমনি লঙ্কা, আর মানে কাঁচা লঙ্কা, আর মেল্টেড বাটার কিন্তু অনেকটা লাগবে, যেহেতু বাটার চিকেন। তো বাটারে কাটগুলো করলে চলবে না, বাটার অনেকটা লাগবে। তো সব দিয়ে এটাকে এখন ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো মাংসটা এখন মোটামুটি আধ ঘন্টার উপরেই একটু ম্যারিনেট করে রাখবো, যেহেতু অনেকটা মাংস আছে। কিছুটা মাংস রাইসে দেবো আর কিছুটা মাংস এমনি গ্রেভি করে রাখবো। যেহেতু রান্নাটা বাটার রাইস চিকেন, তো সেখানে কিন্তু বাটারটা কিন্তু একদমই কম দিলে চলবে না, বাটার বেশ ভালো পরিমাণেই দিতে হবে। চিকেনটা ফার্স্টে ভেজে নেব, পুরোটা বাটার দিয়ে ভাজলে টেস্ট হয় অবভিয়াসলি বেশি, কিন্তু আমি এখানে একটু সাদা তেলও ইউজ করছি না, বাটারটা অনেক পরিমাণে লাগতো। এরপর যখন ওই গ্রেভিটা করব না, তখনও বাটার দিতে হবে। তো এখানে ভাজাতে একটু তেল একটু বাটার মিক্স করে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিলাম, মানে সব চিকেনগুলোকে ভালোভাবে বলতে কি একদম লাল লাল করে না, মোটামুটি একটু ভাজা হলেই হবে, একটু মানে বাটারের গন্ধটা আর কি যাবে। আর তারপরে হচ্ছে আর একটু বাটার দিয়ে এবার গ্রেভিটাকে করব। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, জাস্ট একটু ঠান্ডা, একটু জিরে দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিয়েছি।
মশলাটা আমি করে রেখেছি। এটাও অল্প আদা, রসুন, পেঁয়াজ, গোলমরিচ, লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি মানে রটাই ইউজ করেছি, আর যেহেতু মাংস দিয়েছি তো খুব বেশি ইউজ করিনি। আর কাজু বাটা দিয়েছি, আর টক দইটা যেহেতু মাংসে ম্যারিনেট করে রেখেছি তো টক দইটা আর দিলাম না। এটা এখন কষবে। আর যে ম্যারিনেট করা যে মশলাটা ছিল এইটাও দিয়ে দেব। মাংসটা এখন মোটামুটি মানে মাংস না সরি মশলাটা এখন মোটামুটি একটু কষবে, তারপরে চিকেনটা দিয়ে দেবো। একদমই কম টাইম লাগে। আর এখানে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম চালটা। এটা তারপর জল ঝরিয়ে রেখেছি। এটা বাসমতি রাইসই ইউজ করেছি, আমরা ডেইলি যে চালটা খাই সেটাই ইউজ করেছি। মশলাটা ভীষণ ছিটাচ্ছে, তো ঢেকে দিয়েছি যেহেতু কাজু বাটা দেওয়া আছে না, তো সেই কারণে খুবই ছিটাচ্ছে। যেহেতু কাজু বাদাম বাটা আর টক দই অনেকটাই দেওয়া হয়েছে তো ব্যালেন্সের জন্য একটুখানি গুড় দিয়ে দিলাম। এই যে আমার এখানে রেডি গরম গরম চিকেন বাটার রাইস। বাইরে বৃষ্টি পড়ছে আর রাত্রিবেলা ডিনারটা জাস্ট জমে যাবে। ওকে, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে থেকে স্কুল শুরু, অফিস শুরু, সব কিছু শুরু, আর তার সাথে বৃষ্টিও চলবে আগামী 1 সপ্তাহ পুরো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে